সুপ্রিয় সুধীজন ভাই এবং বোন, আপনারা দেখেন যে হরিপুর চিলমারি ব্রিজ হয়ে গেছে উদ্বোধন। আমি চিলমারি পয়েন্ট থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তৌফিক ছন্দ। আজকে হরিপুর এবং চিলমারি ব্রিজের মানুষের মনে প্রচন্ড আনন্দ। আজকে যেন তাদের একটা ঈদের দিন। আজকে তারা এটা অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অনেক সময় উদ্বোধন হবে বলে হচ্ছে না, অনেক হয়েছে যন্ত্রণা, কিন্তু আজকে উদ্বোধন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন দুপারের মানুষ গাড়ি নিয়ে, পুরুষ এবং নারী গাড়ি, এবং আগে ছিল নাও, এখন তাদের পায়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে এবং তারা আজকে অনেক আনন্দ পাচ্ছে, অনেক উচ্ছ্বাস দেখাচ্ছে তারা। অবশ্যই এই পয়েন্ট থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি যে এই শুধু হরিপুর চিলমারি মানুষ যে সেজে এসেছে তা না, আকাশটাও যেন বর্ণিল রঙে সেজেছে, চমৎকার করে সেজেছে। আজকে যেন এই হরিপুর চিলমারি ব্রিজের পয়েন্টটাতে মনে হচ্ছে একটা উৎসব রব। অবশ্যই আপনারা যারা আমার এই লাইভটি দেখতেছেন, অবশ্যই সবাইকে বলবো লাইভটি শেয়ার করে সাথে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা দেখতেছেন তৌফিক ছন্দ। আমি রয়েছি চিলমারি পয়েন্ট থেকে হরিপুর পর্যন্ত আমি ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি কত মানুষজন চলে এসেছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষজন চলে এসেছে। অটো চলতেছে, গাড়ি চলতেছে। আপনারা অবশ্যই যারা লাইভটা দেখতেছেন দূর দূরান্ত থেকে, অন্য মানুষকে দেখানোর সুযোগ করে দেবেন, অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো আছো ভাইয়া? অনেকে পরিবারের সকল সদস্যকে নিয়ে এসেছেন, ছোট্ট সোনামণিরা পর্যন্ত এসেছে আজকের এই ব্রিজ দেখার জন্য। দুপারের মানুষের যেন বাঁধ ভাঙ্গা জোয়ার। নদীতে জোয়ার না থাকলেও, এই মুহূর্তে নদী শুকনো থাকলেও জোয়ার উঠেছে দুপারের মানুষ চমৎকার করে আজকে অনেক আনন্দ উৎসাহ নিয়ে সবাই ব্রিজ দেখতে এসেছেন, হেঁটে এপার থেকে ওপারে চলে যাচ্ছেন। এই ব্রিজ আসলে চিলমারি হরিপুর মানুষের শুধু যে সেতু বন্ধন তৈরি করে দিল তা না, এটা অর্থনৈতিক একটা শক্তি তৈরি হলো সুন্দরগঞ্জ এবং চিলমারির মানুষের মধ্যে। অবশ্যই আস্তে আস্তে এই পয়েন্টের মানুষগুলো উন্নতি হবে, তাদের যাতায়াতের সুবিধা হবে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই গাড়ি নিয়ে এসেছেন, অটোতে করে চলে যাচ্ছেন। আমরা চিলমারি পয়েন্ট থেকে হরিপুর পয়েন্টের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই আপনারা লাইভটা দেখে ভালো লাগলে শেয়ার করে মানুষকে দেখানোর সুযোগ করে দেবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে দেখাচ্ছি আমি চিলমারি পয়েন্ট থেকে হরিপুর পয়েন্ট পর্যন্ত আমরা হেঁটে যাচ্ছি ব্রিজের উপর দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে অনেকে ভাই বোন হেঁটে হেঁটে পার হচ্ছেন। কেউ হরিপুর থেকে চিলমারি যাচ্ছেন, কেউ চিলমারি থেকে হরিপুর যাচ্ছেন। অবশ্যই এখনকার যে মানুষজনগুলো এসেছেন এবং তেনারা অনেক আনন্দ উৎসাহ নিয়ে এসেছেন এবং আজকে প্রথম এতদিন থেকে হরিপুর ব্রিজ হয়ে গেছে, উদ্বোধনের অপেক্ষায় ছিলেন। অনেকেই দেখেন যে পুরুষ নারী চলে আসছেন এবং তারা আজকের এই ব্রিজের যে পয়েন্ট, ব্রিজ যে হেঁটে দেখা, তাদের যে মনের একটা ইচ্ছা বাসনা সেটা পূরণ করতেছেন। অনেকেই গাড়িতে, অটোতে বিভিন্নভাবে চলে এসেছেন, পার হচ্ছেন। আমরা নিজেরাও গাড়ি নিয়ে এসেছি, কিন্তু আপনাদেরকে দেখানোর খাতিরে হেঁটে হেঁটে মাথা থেকে ও মাথা ছুটে যাচ্ছি। আপনাদের যদি একটু লম্বা করে দেখাই, দেখতে পাবেন কত মানুষজন চলে এসেছে।
যারা লাইভটা দেখছেন কে কোথা থেকে দেখতেছেন এবং অবশ্যই জানাবেন। আপনারা যদি এই দৃশ্যপট দেখে অবশ্যই আপনাদের ভালো লাগার কথা, যারা এই অঞ্চলের মানুষ এবং যারা দূর দূরান্ত থেকেও দেখতেছেন। আপনাদেরকে বলতেছি আজকে 20শে আগস্ট চিলমারি হরিপুর তিস্তা সেতুর উদ্বোধন, যদিও বা উদ্বোধনকালে তার নাম করা হয়েছে পরিবর্তন, আমরা সেটাও জানি। এই ব্রিজের নাম দেওয়া হচ্ছে মৌলানা ভাসানী এবং আজকে একটু আগেই উদ্বোধন হয়ে গেছে এবং দেখা যাচ্ছে যে হরিপুর টু চিলমারি যার যেখানে বাড়ি অনেকে করতেছেন ঘোরাঘুরি, কেউ নিয়ে এসেছেন গাড়ি, পুরুষ এবং নারী অনেকে হাঁটাহাঁটি করতেছেন। আগে ছিল নাও, এখন মানুষের হয়ে গেছে পাও দিয়ে হেঁটে যাবেন এ প্রান্ত থেকে ও প্রান্ত। আমি চিলমারি পয়েন্ট থেকে আপনাদের সঙ্গে ছিলাম তৌফিক ছন্দ। অবশ্যই লাইভটা যারা দেখছেন শুনছেন অবশ্যই লাইভটা শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দেবেন। একটা জিনিস আমরা লক্ষ্য করতেছি যে ইতিমধ্যেই কিছু কিছু ছেলেপেলে এত মানুষজনের ভিড়েও কিন্তু জোরে জোরে গাড়ি চালাচ্ছেন। এই জিনিসটা যেন এখানে না হয়, এই উদ্বোধনের দিনে যেন এখানে কারো ক্ষতি না হয়, এটা আমরা চাই। কখনোই যেন কারো ক্ষতি না হয়। অবশ্যই যারা টিনেজার ছেলে রয়েছেন, যারা বাইক আসলে খুব স্পিডে চালান, তাদেরকে অনুরোধ করব অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে শুনে গাড়ি চালাবেন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমরা প্রায় ব্রিজের মাঝ পয়েন্টে চলে এসেছি। রঞ্জু ভাই দেখছি তুই কুড়ি আয়। রঞ্জু কই রে ভাই, তুই তাড়াতাড়ি আয়, আমরাই উদ্বোধন করে দেবো। আয় নাকি রঞ্জু এসে লিখছে দেখছি, আয় চলি আয় তাড়াতাড়ি আয়। সুন্দরগঞ্জ থাকি, গাইবান্ধা থাকি, বাসা চিলমারি থাকি, কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর আসি, আমরা নিজেরাই উদ্বোধন করবো। চলে আয়, আমরা কে মিশু, আমার ব্রিজ তোমরা কেটা। গিয়ে কল দিচ্ছে আপনাকে। ঠিক আছে, আসো আসো আসো। মেরাজ দ্রুত চলে আয়, চলে আয়। এই সাপড়ি কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে আসিস মানিক।
একটা নৌকা নিয়েও দেখতে আসতেছে। আমরা চলে এসেছি হরিপুর পয়েন্টে, চলে আসতেছি আস্তে আস্তে। আবার দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড়, চমৎকার এই আয়োজন, রৌদ্রোজ্জ্বল পরিবেশ। এখানে একটা আবার দেখি রেডি বয়ের সঙ্গে একটু দুষ্টামি করি। এই যে হ্যাঁ, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টেডি বকুলের সাথে কোলাকুলি করতে রেডি। হ্যাঁ, কোলাকুলিটা হয়ে যাচ্ছে। হাই টেডি, হাই। ওই পাশে যাওয়ার দেয় না। যেহেতু এখনো উদ্বোধনটা হয়নি, যার কারণে আসলে চিলমারি পয়েন্ট থেকে গাড়ি ঘোড়া ঢুকতে পারলেও আমরা লক্ষ্য করতেছি যে হরিপুর পয়েন্ট থেকে এখনো কোনো গাড়ি ঘোড়া ঢুকতে পারতেছে না। তারা হরিপুর পয়েন্টের কাছাকাছি যাচ্ছে এবং ঘুরে আসতেছে। অবশ্যই উদ্বোধনের যে সময়কাল সেটা আস্তে আস্তে দেখতেছি। এখন সময় 12:47। এই সময় উদ্বোধনের কথা ছিল, এখনো উদ্বোধন হয়নি। কিন্তু যে জনসমুদ্র, যে জনগণ চলে এসেছে তাদেরকে আসলে সামাল দিতেও পারতেছে না। ও দাদু চলে আসছে, শুভ উদ্বোধন রবিউল ইসলাম দাদু। লাভ ইউ দাদু, লাভ ইউ দাদু। দেখি নাই যে দাদু কল জানি কে দিছে, নিখোঁজ। না, এখন কলে নেওয়া যাবে না, এমনি এদিকে দিয়ে ডিস্টার্ব। দাদু, ও দাদু কলে উঠবেন? এই দাদু ফান্ডি বিচ থেকে নেব। ও দাদু অ্যাড দিয়েছি, দাদু অ্যাড দিয়ে। আজকে কি ঈদ নাকি? আজকে গরু খাওয়া ঈদ। চিলমারি এবং হরিপুর, হরিপুর আর চিলমারি অনেক আছে পুরুষ এবং নারী, তারা যেমন সেজে এসেছে এই আকাশ। এই দেখেন আশপাশের আকাশও কত সুন্দর করে সেজে এসেছে, যেন আজকে হরিপুর ব্রিজে গরু খাওয়া ঈদ। এর সাথে আমিও আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের বকুল আসছে, আমরা মেয়ে দেখছি, ওর জন্য কোনো বিয়ে শাদীর ব্যবস্থা করতে পারি কিনা। দাদু, তাদের তোমার কোনো সমস্যা আছে? কোনো ভালো মেয়ে পেলে বিয়ে?
কোনো কোনো সমস্যা নাই। তো আমার তো মনে হচ্ছে আজকে ঈদে মিলাদুন নবী, ঈদুল আজহা, ঈদুল ফিতর তিনটে উৎসব একসাথে লেগে গেছে। যারা আছেন ভাই এবং বোন, হরিপুর চিলমারির মধ্য ব্রিজ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। অবশ্যই এই উদ্বোধন আপনাদের দেখা প্রয়োজন। হরিপুর চিলমারির যে দুপাশে লাখ লাখ মানুষের বাড়ি, পুরুষ এবং নারী, তাদের আসলে ছিল এই ব্রিজটা প্রয়োজন। উদ্বোধন হয় হয় আর হয় না, অনেক ছিল যন্ত্রণা, কিন্তু আর হবে না বিড়ম্বনা, আজ হয়ে গেছে উদ্বোধন। যদিও বা চিলমারি পয়েন্ট থেকে অনেক গাড়ি ঘোড়া ব্রিজের উপর দিয়ে উঠেছে এবং হরিপুর পয়েন্ট পর্যন্ত এসেছে, কিন্তু হরিপুর পয়েন্টটা এখনো পার হতে পারেনি। কারণ আজকের এই উদ্বোধন যেনাদেরকে করা উচিত করবেন, তেনারা আসছেন, হয়তো কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হয়ে যাবে। আমরা লক্ষ্য করতে পারতেছি একটা ড্রোন চলে এসেছে, ড্রোন ক্যামেরা, জানি না কার সেই ড্রোন, অবশ্য এইটাও। ঠিক আছে তৌফিক ভাই, করেন, আমি একটু নামাজে যাব। ঠিক আছে, আমি আসি ওয়াশিং এ। দিয়ে হেঁটেই পাচ্ছেন অনেকে। তবে আপনারা যারা সুন্দরগঞ্জ থেকে আসতেছেন, অবশ্যই আপনাদেরকে উদ্দেশ্যে বলবো, এখনো উদ্বোধনটি হয়নি। হরিপুর পয়েন্ট থেকে কিন্তু আপনারা গাড়ি নিয়ে ব্রিজে ঢুকতে পারবেন না। চিলমারি পয়েন্ট থেকে শুধু গাড়ি নিয়ে ঢোকা যাচ্ছে এবং হরিপুর পয়েন্টে যেহেতু উদ্বোধন হবে, যার কারণে সে জায়গাটা এখনো বাধাই রয়েছে। সুন্দরগঞ্জ পয়েন্ট থেকে কেউ গাড়ি নিয়ে এসে আসার চেষ্টা করবেন না। দূর দূরান্ত থেকে যারা লাইভটা দেখছেন, অবশ্যই লাইভটা শেয়ার করে বাংলাদেশের সকল মানুষকে দেখানোর চেষ্টা করে দেবেন। কারণ আমাদের এই হরিপুর চিলমারি গাইবান্ধা কুড়িগ্রামের মানুষগুলো সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জি জি, আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন ভাই। অবশ্যই আপনারা লাইভটা শেয়ার করে দেবেন। দেখতে পাচ্ছেন আমরা হরিপুর পয়েন্টে এসেছি। হরিপুর পয়েন্টে দেখেন জয়েন্টে জয়েন্টে মানুষ দাঁড়িয়ে রয়েছে, অনেক এসেছে ভাই এবং বোন, কারণ আসছে হয়ে গেছে এর উদ্বোধন। উদ্বোধন চিলমারি থেকে, যাদের বাড়ি চিলমারি তারা নিয়ে আসতে পারছে গাড়ি, আর এদিকে এখনো দেয়নি ছাড়ি। হরিপুর আসলে এই জায়গাটায় এখনো রয়েছে বাধা। তো আপনারা যারা সুন্দরগঞ্জ দিয়ে এখন গাড়ি নিয়ে আসতে যাচ্ছেন ব্রিজের উপরে, তারা একটু গাধা, কারণ তাদেরকে দেবে বাধা। আপনারা অবশ্যই গাড়ি নিয়ে কেউ আসবেন না। অবশ্যই গাড়ি পাশে বেশ কিছু গ্যারেজ রয়েছে, সেখানে গ্যারেজ করে নিরাপদে আপনারা সবাই চলে আসবেন। দেখতে পাচ্ছেন কত মানুষজন আজকে, সব মানুষের কেন ভরে গেছে মন, এটা তাদের বিনোদন, একটা গরু খাওয়াই দিন। হ্যাঁ, হরিপুর এবং চিলমারি মানুষের নীল রঙে চলেছে। খালি পায়ে আজকে আমার যা বলছিলাম, হ্যাঁ ভালো আছে ভাইয়া। যা বলছিলাম, আপনারা লক্ষ্য করতে পারতেছেন যে আমাদের হরিপুর পয়েন্টে এখনো দেখবেন যে জয়েন্টে জয়েন্টে মানুষ দাঁড়িয়ে রয়েছে, কারণ হরিপুর পয়েন্টে এখনো উদ্বোধনটা হয়নি, এখনো রয়েছে বাধা। যার কারণে চিলমারি পয়েন্ট থেকে যারা গাড়ি ঘোড়া নিয়ে এসেছিলেন, তারা গাড়িগুলো ঘুরাচ্ছেন এবং এই গাড়িগুলোর কারণে এখানে একটা জ্যাম লেগে গেছে, আপনারা লক্ষ্য করতে পারছেন। এই জ্যাম থেকে হরিপুর পয়েন্ট থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, তৌফিক ছন্দ। আজকে হরিপুর চিলমারি মানুষের প্রচুর আনন্দ, আজকে ধরো এটা তাদের ঈদ আনন্দে পরিণত হয়েছে, আপনারা লক্ষ্য করছেন।
উদ্বোধনের কালেই আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের নয়া টিভি নয়া চলে এসেছে। ভাই আসছেন, এই গাড়ি ঘোড়াগুলোই সমস্যা করেছে অবস্থা আমরা লক্ষ্য করতে পারতেছি। চিলমারি চিলমারি পয়েন্ট থেকে এই গাড়ি ঘোড়াগুলো আসতেছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের গাড়ি রয়েছে সামনে। এই তো উদ্বোধন হয়ে যাচ্ছে সম্ভবত। আমরা দেখতে পাচ্ছি এখানে চায়না গাড়ির ফরেনার যে সকল ইঞ্জিনিয়ার ছিলেন তেনাদের গাড়ি পুলিশ গাড়ি যারা চড়েছেন। পরবর্তীতে আরো গাড়ি দেখতে পাচ্ছি। পার হয়ে যাওয়ার তারা আমরা পার হয়ে যেতে পারি কিনা। প্রচন্ড গরম, এই প্রচন্ড গরমে নরম হয়ে চরম অবস্থায় রয়েছে। চলে এসেছে হয়ে গেছে। উদ্বোধন হয়ে গেল। উদ্বোধন পয়েন্টে উদ্বোধনের সময় আপনাদেরকে আমি দেখাতে পারলাম। গাড়িগুলো চলে যাচ্ছে উদ্বোধন হয়ে। হাজার হাজার মানুষ চলে এসেছে। হ্যাঁ মানুষ कोई ना हाँ हाँ লাইভটা শেষ করি। সুপ্রিয় সুধীজন ভাই এবং বোন, আপনারা জানেন যে হরিপুর চিলমারি ব্রিজটা হয়ে গেল উদ্বোধন। যারা ছিলেন এতক্ষণ আবারও জানাচ্ছি আপনাদেরকে সাদর সম্ভাষণ। আসলে থাকা যাচ্ছে না বেশিক্ষণ, বেশ গরম শরীর।
চরম, দেখতে পাচ্ছেন হাজারো মানুষজন। তো আপনারা যারা এতক্ষণ ছিলেন আমার সঙ্গে, নানান রঙে ঢঙ্গে দেখলেন যে আজকের এই উদ্বোধনটা হয়ে গেল অবশ্যই, এবং চিলমারি মানুষের জন্য একটা আশার বিষয় ছিল। আজকে হয়েছে উদ্বোধন, এখানকার মানুষের জনগণ অবশ্যই তাদের ভালো মন, আর হরিপুর চিলমারি মানুষের মধ্যে হবে একটা সেতু বন্ধ, হবে অর্থনীতির উন্নতি, এটা চলতে থাকুক এই অঞ্চলের মানুষের একটা গতি। কারণ অনেক সময় কুড়িগ্রাম এবং লালমনিরহাটের মানুষের ছিল দুর্গতি, আজকে এটার হলো উদ্বোধন, হলো প্রতিষ্ঠিত। আমরা চাই এই অঞ্চলের মানুষ উচ্চ আসনে হয়ে অধিষ্ঠিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় বিদায় নিচ্ছি। আমি আপনাদের বিনোদন বন্ধু চারাকার তৌফিক খন্দকার। আল্লাহ হাফিজ।